ডুওলিঙ্গো স্পিকিং প্রিপারেশন নিজে নিজে নিতে হবে। কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব? আমার হাতে সময় খুবই কম। ডুওলিঙ্গো সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, অথবা অল্প একটু ধারণা আমি পেয়েছি বা নিয়েছি। এখন কি করা যায়? উইদিন শর্ট টাইম আই নিড টু ক্র্যাক দ্য স্কোর। নাও হোয়াট টু ডু? প্লিজ বি উইথ আস। আমরা চেষ্টা করবো আপনার লাইফের এই প্রবলেমটাকে সলিউশন করে দেওয়ার জন্য, যেন আপনি ডুওলিঙ্গো স্পিকিং এর প্রিপারেশনটা খুবই এফোর্টলেসলি নিতে পারেন, এবং তার জন্য প্রয়োজনীয় যত ম্যাটেরিয়ালস আছে সবকিছু আমরা আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করব। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি পিডি, number one platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. আপনার ডুওলিঙ্গো জার্নিকে সহজ করে আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনারা যদি টেস্ট পারচেস করা নিয়ে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস নিয়ে, প্র্যাকটিস টেস্ট দিতে চাচ্ছেন, সেন্টার নিয়ে কোনো ইস্যু থাকে, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। সেটা ডিটেলস আপনি কমেন্টে পেয়ে যাবেন। এবার চলে আসি মূল আলোচনায়, ডুওলিঙ্গো স্পিকিং। দেখুন, অ্যাকর্ডিং টু ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট, আমি বললে তো হবে না, রাইট? ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে বলতে হবে। সেটার অনুযায়ী আপনার স্পিকিং এর কোয়েশ্চেন টাইপ আছে 5টা। নাম্বার 1, রিড অ্যালাউড। আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হবে, সেটা উচ্চারণ করে পড়তে হবে। তারপর আপনাকে হচ্ছে একটা ইমেজ দেওয়া হবে, সেই ইমেজের বর্ণনা দিতে হবে উইদিন 90 সেকেন্ডস। তারপর আপনাকে একটা টপিক দেওয়া হবে, তারপর সেটার এগেনস্টে 90 সেকেন্ডস বলতে হবে। তারপর আপনাকে একটা অডিও কোয়েশ্চেন করা হবে, সেটা শুনে আপনার আনসার দিতে হবে 90 সেকেন্ডস। তারপর আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেটার এগেনস্টে 3 মিনিটস বলতে হবে। এই হচ্ছে টোটাল 5 ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন। এখন আপনার প্রথম কাজ কি? নাও ফার্স্ট স্টেপ ইজ ইউ নিড টু নো অল দ্য কোয়েশ্চেন টাইপস প্রপারলি এ টু জেড। যে রিড অ্যালাউড এটা কিভাবে কাজ করে, এখানে কি কি সমস্যা হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে। যেমন এখানে রুলস কি থাকে? রুলস হচ্ছে যে আপনাকে ঠিক যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেটাই উচ্চারণ করে পড়তে হবে। যদি আই অ্যাম লেখা থাকে, আপনাকে আই অ্যামই পড়তে হবে। যদি আই অ্যাম না লিখে আম লেখা থাকে, মানে আই অ্যাপোস্ট্রফি এম দিয়ে কন্ট্রাকশন ফর্ম লেখা থাকে, তাহলে আম ই পড়তে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে যায়। আমরা আমাদের রেগুলারিটি অনুযায়ী পড়ি, কিন্তু যা লেখা আছে সেটা হুবহু ফলো করি না। কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, রাখলাম। এখন তারপরে কি? তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ইমেজ ডেসক্রাইব। এখানে যে ছবিগুলো থাকে নর্মালি আমাদের রেগুলার লাইফ রিলেটেডই থাকে। যেমন আপনি ইমিগ্রেশন লাউঞ্জে বসে আছেন, আপনি সি বিচে ঘুরতে গেছেন, আপনি পাহাড় দেখতে গেছেন, লেক দেখতে গেছেন, বা আপনি হচ্ছে বাসলিং কোনো টাউন, ইভিনিং টাউনে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের ছবি আমাদের রেগুলার লাইফ রিলেটেড। তো সেগুলো কিভাবে বর্ণনা করতে হয়? সেগুলো কি ছবি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, নাকি ইমেজ এআই জেনারেটেড অথবা হচ্ছে সফটওয়্যার জেনারেটেড, সেটা আমাদের জানতে হবে। তো এই কোয়েশ্চেন টাইপটা সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে রিড অ্যান্ড দেন স্পিক। একটা টপিক দেওয়া হবে, সাথে 2-3টা রেলেভেন্ট কোয়েশ্চেন থাকবে। তো সেটা আপনি কিভাবে সম্পূর্ণটাকে অ্যারেঞ্জ করবেন, 90 সেকেন্ডসের ভিতরে কিভাবে সবগুলো টপিককে এমবেডেড করা যায়, কিভাবে আপনি সেটাকে আর্টিকুলেট করবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি সঠিকভাবে না জানেন তাহলে সমস্যা। তারপরে হচ্ছে লিসনিং। এই প্রশ্নটা আপনি 3বার শুনতে পারবেন। প্রথমে একবার, যদি না বোঝেন 2বার, তারপর 3বার, কিন্তু কন্ডিশন হচ্ছে 20 সেকেন্ডসের ভিতরে শেষ করতে হবে। ঠিক আছে, করলাম। তারপর আমি কিভাবে আনসার দিব, সবগুলো কোয়েশ্চেনের আনসার কিভাবে আমি কারেক্ট করব, কারণ এখানে যদি আনসার ভুল হয় তাহলে কিন্তু আপনার স্কোর পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর 3 মিনিটস টপিক, এটা একটু বড়। এখানে আইডিয়া জেনারেট কিভাবে হবে, কিভাবে আমি শেষ পর্যন্ত যাবো, এই ধরনের বিষয় সেগুলো কিন্তু আপনাদের মাথায় আসবে, খুবই স্বাভাবিক বিষয়। সুতরাং আপনাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এগুলো আপনাদের একটু খেয়াল রেখে তারপরে আগাতে হবে। তো এই টোটাল জিনিসগুলো আগে জানতে হবে। তার জন্য কোথায় যাবে? বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, অলরেডি আপনাদেরকে বলেছি আমাদের চ্যানেল Blueberry channel, Blueberry PD is complete channel for Duolingo preparation, even from zero basic. যদি আপনার বেসিকেও সমস্যা থাকে তাহলেও সমস্যা নেই, কারণ আপনি যদি বেসিক প্রবলেম থাকে তাহলে আমাদের চ্যানেলে স্পোকেন ইংলিশের আলাদা প্লেলিস্ট আছে, ফনেটিক্স আপনার উচ্চারণ ঠিক হওয়ার জন্য আলাদা প্লেলিস্ট আছে, সেগুলোতে চলে যান, ফুল প্লেলিস্ট কভার করে আসেন। আশা করি আপনার বেসিক দুর্বলতাও দূর হয়ে যাবে। তাহলে এখন আমাদের সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে। ডুওলিঙ্গো স্পিকিং যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান, সবগুলো কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা ক্লাস আছে, ভালো করে দেখেন, এক্সাম্পল সহ ভালো করে বোঝেন। তারপর এবার আপনি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে যান, স্পিকিং কুইক প্র্যাকটিসে গেলে দেখবেন অল সিলেক্ট করা থাকে, তারপরে তার ডান পাশে দেখবেন স্পিকিং। স্পিকিং এ যান, এই 5টা কোয়েশ্চেন টাইপ আপনি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, এই 5টা কোয়েশ্চেন টাইপ শুধু। ঠিক আছে, প্র্যাকটিস করলেন, করার পর এইবার আপনাকে ফুল প্র্যাকটিস টেস্ট দিতে হবে, এবং আপনার স্কোর প্রোডাকশন এবং কনভারসেশনে কত আসতেছে, কারণ আপনার স্পিকিং এর স্কোর এই দুইটাতে যাবে, প্রোডাকশন এবং আপনার হচ্ছে কনভারসেশন। তো এই দুইটাতে কত স্কোর আসতেছে 100 আউট অফ 60-এর ভিতরে, তো সেটা দেখে তারপরে ডিসাইড করতে হবে আমাদের কোনো সমস্যা আছে কিনা। যদি এই ক্লাসগুলো করার পর, প্র্যাকটিস করার পর আপনার স্কোর যদি 90-95 আটকে থাকে,
80, 85, 100-তে যে আটকে যায় সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে আমাদের চ্যানেলের যে বেসিক ক্লাসগুলো আছে স্পোকেন ইংলিশের এবং হচ্ছে ফোনেটিক্সের, সেগুলো কমপ্লিট করে আসতে হবে। তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। এর পাশাপাশি আপনার প্রতিদিন 3টা করে কাজ করতে হবে। কমপক্ষে 2 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। তারপর হচ্ছে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আপনাকে শুনতে হবে ইংরেজি, টু লিসেন ইংলিশ। ঠিক আছে, আপনি শুনলেন। তারপরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1000 ওয়ার্ড করে টাইপিং করতে হবে। এই কাজগুলো যখন আপনি রেগুলার করবেন তখন আপনার এই প্রবলেমগুলো দূর হবে ধীরে ধীরে। এখন দেখুন, ইউ নিড টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর টার্গেট। যার টার্গেট 130 আর যার টার্গেট 100, দুজনের পড়াশোনার ধরন কিন্তু একরকম হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনার টার্গেট যদি বেশি থাকে, আপনাকে রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে, পড়াশোনাও বেশি করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। হোয়াট ইউ স দ্যাট ইউ রিপ, অ্যাজ ইউ নো। আপনি যে বীজ লাগাবেন সেই গাছের ফলই আপনি পাবেন। সুতরাং ভালো গাছের বীজ লাগালে ভালো ফল পাওয়া যাবে। ডুওলিঙ্গো স্পিকিং ইট নট সো ডিফিকাল্ট। তবে হ্যাঁ, দুটা জিনিস, এক, কোয়েশ্চেন টাইপগুলোর সাথে আমরা অভ্যস্ত না, কারণ এগুলো আমাদের একাডেমিক লাইফে এই ধরনের কোয়েশ্চেন টাইপ আমরা করে অভ্যস্ত না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে সঠিক গাইডেন্স না পাওয়া। তো আপনাদেরকে সঠিক গাইডেন্স আমি দিয়ে দিলাম। প্র্যাকটিস কোথায় করবেন? ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার জন্য আরও একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে প্রথমে দেওয়া থাকবে, এখানে গেলে আপনারা ফ্রি প্র্যাকটিসও করতে পারেন। তো সেখানে যান, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে নিজেদের বেসিক স্কিলগুলোকে আগে ইমপ্রুভ করেন, তারপর হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। আর এদিকে যদি আপনাদের মনে হয় যে না কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটা ড্রাইভের লিঙ্ক পাবেন। ওইখানে গেলে আপনাদের স্পিকিং এর যে প্রয়োজনীয় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনার সেগুলো পেয়ে যাবেন। তো সেগুলোতে যান, ভালো করে সেগুলো একটু দেখেন, পড়াশোনা করেন, প্রিপারেশন নেন। তারপরে যদি কোনো প্রবলেম ফিল হয় বা কোথাও কোনো লজিস্টিক সাপোর্টের দরকার হয় বা বুঝে উঠতে পারছেন না কি করতে হবে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনারা জানেন অলরেডি, ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় আছে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওতে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুল হতে পারে। দয়া করে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই লেসনগুলোকে আরো কিভাবে ইন্টারেক্টিভ করা যায়, কিভাবে আরো ভালো লেসন আপনাদেরকে উপহার দেওয়া যায়, প্লিজ গাইড আস। আপনাদের সকলের গাইডেন্স, সহযোগিতা, পরামর্শের দরকার। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তো আমি জানি আপনি পারবেন, না পারার কোনো কারণ নেই। আপনি যতই দুর্বল থাকেন, আপনার সময় কম, ঠিক আছে, সবকিছুই হার্ড, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পারবেন। নিজের উপর একটু ভরসা রাখেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, আপনি পারবেন। না পারার কোনো কারণ দেখছি না। যাই হোক, এত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's finish some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.